ভূতবাংলো হররবিডি ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। চলুন আজকের নতুন গল্প শুরু করা যাক। গভীর রাত, আকাশে মেঘ জমে আছে, মাঝে মাঝে বিদ্যুৎ চমকাচ্ছে। শহরের একেবারে শেষ প্রান্তে দাঁড়িয়ে আছে একটি পুরনো ভাঙাচোরা বাংলো। লোকেরা সেই জায়গাটাকে বলে অভিশপ্ত বাংলো। অনেক বছর আগে সেখানে একটি ধনী পরিবার থাকত, কিন্তু এক রাতে রহস্যজনকভাবে পুরো পরিবারটি মারা যায়। কেউ বলে আত্মহত্যা, কেউ বলে খুন, আবার কেউ বলে ওটা মানুষের কাজ ছিল না। তারপর থেকে ওই বাংলোতে কেউ থাকে না, কিন্তু মানুষ যত ভয় পায়, কিছু মানুষ তত কৌতূহলী হয়। সেই রকমই একজন ছিল রাশেদ। রাশেদ একজন ইউটিউবার। সে ভয়ঙ্কর জায়গায় গিয়ে ভিডিও বানাতে পছন্দ করে। একদিন সে সিদ্ধান্ত নিল, আজ রাতে সে সেই অভিশপ্ত বাংলোতে যাবে। বন্ধুরা অনেক নিষেধ করেছিল, ওই বাড়িতে যেও না, যারা গেছে তারা নাকি আর ঠিকমতো ফিরেনি। কিন্তু রাশেদ হেসে বলল, ভূত বলে কিছু নেই, সব মানুষের কল্পনা। রাত ঠিক 12টা। রাশেদ তার ক্যামেরা, টর্চ আর মাইক নিয়ে বাংলোর সামনে এসে দাঁড়ালো। চারপাশে ভয়ঙ্কর নীরবতা, শুধু বাতাসে পুরনো দরজার কড়কড় শব্দ। সে ক্যামেরা অন করল। বন্ধুরা, আমি এখন দাঁড়িয়ে আছি সেই অভিশপ্ত বাংলোর সামনে। আজ আমরা দেখব এখানে আসলে কিছু আছে কিনা। বাড়ির দরজাটা একটু ঠেলতেই নিজে থেকেই খুলে গেল। কি ই র র র শব্দটা শুনে রাশেদের বুকের ভিতরটা কেঁপে উঠল। ভেতরে ঢুকতেই দেখা গেল পুরো ঘর জুড়ে ধুলা আর মাকড়সার জাল। হঠাৎ ওপরের তলা থেকে একটা শব্দ এলো, ধূপ ধূপ ধূপ। মনে হচ্ছিল কেউ হাঁটছে। রাশেদ থেমে গেল। হ্যালো, কেউ আছেন? কোনো উত্তর নেই। সে ধীরে ধীরে সিঁড়ি বেয়ে ওপরে উঠতে লাগল। যত ওপরে উঠছে তত ঠান্ডা হয়ে যাচ্ছে বাতাস। হঠাৎ তার টর্চটা কয়েক সেকেন্ডের জন্য নিভে গেল। আবার জ্বলে উঠতেই সে দেখল দূরের করিডোরে যেন কেউ দাঁড়িয়ে আছে, একটা কালো ছায়া। রাশেদ চোখ মুছে আবার তাকালো। কেউ নেই। সে নিজেকে বোঝালো, হয়তো আমার ভুল দেখেছি। হঠাৎ পিছন থেকে একটা ফিস ফিস শব্দ ভেসে এলো। রাশেদ। সে ভয়ে ঘুরে দাঁড়ালো। কেউ নেই, কিন্তু এবার তার ক্যামেরা হঠাৎ নিজে থেকেই নড়তে লাগল। মনিটরে দেখা গেল তার পিছনে একটা সাদা পোশাক পরা মেয়ে দাঁড়িয়ে আছে। মেয়েটার মুখ দেখা যাচ্ছে না, চুল দিয়ে পুরো মুখ ঢেকে আছে। রাশেদ ধীরে ধীরে পিছনে তাকালো। কেউ নেই। আবার ক্যামেরার স্ক্রিনে তাকালো। মেয়েটা ঠিক তার পিছনেই দাঁড়িয়ে। রাশেদের গলা শুকিয়ে গেল। হঠাৎ মেয়েটা ধীরে ধীরে মাথা তুলল। তার চোখ দুটো সম্পূর্ণ কালো, আর মুখে এক ভয়ঙ্কর হাসি। হঠাৎ সে চিৎকার করে উঠল, এই বাড়ি থেকে কেউ বেরোতে পারে না। তারপর পুরো ঘর অন্ধকার হয়ে গেল। ক্যামেরা মাটিতে পড়ে গেল। ভিডিওতে শুধু শোনা যাচ্ছিল রাশেদের আতঙ্কিত চিৎকার, কে তুমি, দূরে থাকো। তারপর হঠাৎ সব চুপ। পরদিন সকালে পুলিশ ওই বাংলোর সামনে রাশেদের গাড়ি খুঁজে পায়, কিন্তু রাশেদকে আর কোথাও পাওয়া যায়নি। শুধু তার ক্যামেরাটা ভাঙা অবস্থায় পড়েছিল। ক্যামেরার শেষ ফুটেজে দেখা যায় রাশেদ দৌড়ে সিঁড়ি দিয়ে নামছে, আর তার পিছনে ধীরে ধীরে হাঁটছে সেই মেয়েটা। ঠিক ক্যামেরার সামনে এসে মেয়েটা থেমে যায়। তারপর সে ক্যামেরার দিকে তাকিয়ে ফিস ফিস করে বলে, পরের শিকার তুমি। তারপর ভিডিওটা হঠাৎ বন্ধ হয়ে যায়। আর আজও কেউ জানে না রাশেদের সাথে সেই রাতে আসলে কি হয়েছিল। কিন্তু গ্রামের মানুষ বলে, মাঝে মাঝে গভীর রাতে সেই বাংলোর ভেতর থেকে শোনা যায় একটা ক্যামেরার রেকর্ডিং সাউন্ড আর কারো আতঙ্কিত কণ্ঠ, প্লিজ আমাকে বাঁচাও। এমন সব গল্প শুনতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন।